যাচ্ছি আমরা। এত চিন্তা কিসের আছে বাবা? আমি বললাম গ্যাজার কত ছিল, কাটতে পারছি না তখন। এই জলটা ভালো লাগছে খেতে, আমাকে এই জলটাই দেবে। ওই জলটা নৌকা নৌকা লাগছে, সবুজ রঙের নৌকাটা। মোটা মোটা মোটা, ও মোটা, এখনো ঘুম ভাঙেনি নাকি? আয় এসো। গুড মর্নিং, চলে এসো, এদিকে এসো, এসো। গুড মর্নিং, ওঠো, ওঠো 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 ওঠো, উঠে এসো, এদিকে 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 এসো। দেখেছো, বসো ওখানে, উঠে এসো, উঠে এসে ওঠো, মোটা উঠে এসো, এখানে এখানে উঠে এসো। এই যে আমি পাস্তা বানাবো ব্রেকফাস্টে, তাই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু কেটে নিয়েছি। এখানে আছে এই লঙ্কাগুলো, ক্যাপসিকাম নয়, লম্বা লম্বা টাইপের, কি লঙ্কা জানি না, আর গাজর, টমেটো, বিনস নিয়ে নিয়েছি এখানে। তো এই হচ্ছে সবজি। তো এখন তেল গরম হয়ে গেছে, তো আমি এখন পাস্তা এর মধ্যে আমি 2টো সিটি মেরে নিয়েছি, দেরি হয়ে যাবে অনেক। তো পাস্তা একটু নরম নরম হলেই ভালো, শক্ত শক্ত ভালো লাগে না। তো আমি সেদিনকে 2টো সিটি মেরেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো এখন দেখি এটা বানাই। এই যে পাস্তা আমার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে এটাও ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু চিকেন মশলা দেবো, তার কারণে কোনো ম্যাগি মশলা নয় বানাতে, সামান্য দিলাম ওই সেন্টের জন্য। আদা, রসুন আর পেঁয়াজ, লঙ্কা কুচি এইসব দিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। এখানে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা বানানো হয়ে গেল, এখন দিয়ে দেবো। 9টায় বেরোবো আমরা, একটু ডাক্তার দেখাবো আমি, তার জন্য তাড়াতাড়ি করছি। এদিকে শাকও আমি কাটতে শুরু করেছি, বেছে দিয়েছি, তো কাটছি। এখন বাজে 8:30। তো আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আমার ছেলে একটু পরে খাবে। তো আমার এইটা আমি একটু কম খাবো, কারণ আমার খুব একটা খিদে নাই। আর বাইরে গেলে আমার একটু খিদে কমই লাগে, ভয় ভয় করে কেন কে জানি। আর এই যে কলা, আমরা আজকে আমি ডাক্তার দেখাতে যাব। তো আমার একটা থালাতেই আমার হাজব্যান্ড এবং আমার নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড কলা খাবে না, তাই জন্য আমি কলা নিয়ে নিয়েছি একটা, ব্যাস। এই যে আমার ছেলের জন্য ব্রেকফাস্ট বানালাম, পাউরুটি, ডিম খাবে বললো, তার জন্য ডিম দিয়ে পাউরুটিটা সেঁকে দিলাম। আর আমাদের পাস্তা বানিয়ে দিচ্ছি। তো এখন আমার ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। আমরা এখন ডাক্তার দেখাতে যাবো। আমরা বলতে গেলে আমি, আমার ছেলের চিকিৎসা হলো, আমার রিপোর্টগুলো আসেনি। এখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ডাক্তার দেখাতে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডের ওইদিকে ভিডিও করা যাবে না, ওখানে ভিডিও করা যায় না। তো এই ঘরেই করে নিচ্ছি একটু যাবার আর কি। তো এখন আমার এই মোটাকে রেখে গেলাম, আমার ছেলেকে রেখে যাচ্ছি। তো আমি যাই, এই যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে। এই নেমে পড়ছি আমরা, নেমে পড়লাম, ভিডিও করা যাবে না। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। এগুলো সব সেন্ট্রালের কোয়ার্টার, যারা সেন্ট্রালে চাকরি করে, মানে যে কোনো ডিপার্টমেন্টে। মানে সেন্ট্রালে তো একটা ডিপার্টমেন্টে, সেন্ট্রালে যেমন আমার হাজব্যান্ড অন্য ডিপার্টমেন্ট, কিন্তু সেন্ট্রালেই যারা চাকরি করে, যে কোনো ডিপার্টমেন্ট সেন্ট্রালে কোয়ার্টার, এগুলো সব কোয়ার্টার বাড়ির মতো ব্যবহার করে, চিন্তা নাই।
তো আমার হাজব্যান্ড কোয়ার্টার নেয়নি, 3 বছর চাকরি আছে, আর 3 বছরের মধ্যে 2 বছর হয়ে গেল, আর ওই 9 মাস মতো আছে আর কি। তো আর কোয়ার্টার নেয়নি, যেহেতু আমরা বাড়িতে থাকি। তো এই যে খুব সুন্দর কোয়ার্টার, বাড়ির মতো। যেখানে সরকারের জায়গা আছে সেখানে সেখানে সেন্ট্রালের কোয়ার্টার পাওয়া যায় আর কি। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, ওষুধ টষুধ লিখে দিল, কিছু রিপোর্ট করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি, তারপর আরও কী সব রিপোর্ট দিয়েছে সেগুলো সোমবার হবে, রবিবার হবে না। পুরো এই চত্বরটা কোয়ার্টার সব। সল্টলেকেও আছে না তোমাদের কোয়ার্টার? এই যে সব কোয়ার্টার এগুলো। অনেক বড় এরিয়া, ভিতর দিকেও আছে। এখানে যারা সেন্ট্রালে চাকরি করে তারাই এখানে ডাক্তার দেখাতে আসতে পারে, বাইরের কেউ না। কিন্তু ভিডিও করা হলো না, যেহেতু নিয়ম নয় ভিডিও করার, তো ভিডিও করতে পারলাম না আর কি। অফিসেও ভিডিও করা যাবে না, তো এখানে ডাক্তার দেখাতে এসেছি, এখানেও ভিডিও করা যাবে না, নিয়ম নাই আর কি। তো কোয়ার্টারগুলো দেখানো হবে, এই কোয়ার্টারগুলো ভিডিও করছি আর কি। বড় বড় গাছ, বলো কি গাছ, কি এত বড় বড়? এটা নিম গাছ তো। এই কোয়ার্টারের গেট চলে এলাম, কোয়ার্টারের বাইরে চলে যাবো এবার। অনেক পুরনো গাছ এটা, পাপু গাছটা। এই চলে এলাম, গেট পার হয়ে যাচ্ছি। কালকে ছেলের সঙ্গে সন্ধ্যাবেলা এখানে এসেছিলাম, আজকে ডাক্তার দেখিয়ে এই দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি। কসবাতে আমরা থাকি, তো কসবা যাবো আর কি। এখন দেখি কোথায় অটো পাওয়া যাচ্ছে কসবা যাওয়ার। এই যে রাস্তাটা কসবা যাবে, যাবে। চলো নেমে পড়লাম। এটা পার্কের মতো, সব বসে আড্ডা মারে। এখানে পেরিয়ে যাচ্ছিলাম, তখন এখানে বসেছিল কটা ছোঁড়া, গেজার গন্ধ উঠছিল। গেজাই খাই এখানে সব কিছু সন্ধ্যাবেলায়। চলে এলাম আর একটুখানি কাছে। এখন আটা ভাঙা হয়েছে, আটা খাওয়া হচ্ছে, আমাকে দিতে এসছে বাড়ি। এবার আবার অফিস যাবে, আর আমিও একটা কেক খেয়ে জল খেয়ে রান্না করতে লাগবো। এই যে আমার এই কেক খুব পছন্দ, তাই নিয়ে নিলাম একটা, কি খাবো বলে, খুব ভালো লাগে আমার এগুলো। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:17। আমরা গরম গরম ভাত, লাল শাক ভাজা, ঢেঁড়স ভাজা, ডিমের ভুজিয়া আর সবজি ডাল নিয়ে নিয়েছি। আর এখানে পাস্তা আছে, আমি ভাত খাবো না, ব্রেকফাস্টে বহুত এখনও অনেকটা থেকে গেছে, তো আমি ভাত খাওয়ার সময় এটা খেয়ে নিচ্ছি। তার কারণ এটা খেলে আর আমি ভাত খেতে পারবো না, আর এটা না খেলে এটা নষ্ট হবে। আমার ছেলেও খাবে না, আমার বড়ও খাবে না, কারণ অনেক সন্ধ্যা হয়ে যায় আসতে, অফিস করে জিম করে 8:30 পৌনে 9টা হয়ে যায়। তো তখন এসে চা বিস্কিটই খাই, কারণ রাতের খাবারটা খেতে পারবে না। তো এখন আমি এই পাস্তাটাই খেয়ে নেবো। তো আপনারাও খান, আমরাও খাই। এত চিন্তা কিসের আছে বাবা? এই তো সবাই চলে আসবে। মাছ কিনতে গেছে, মাছ। তুমি মাছ দিয়ে ভাত খাবে? দই ভাত খেলেটা যে কি করবো, কি করবো এখানে আদর করবো? কি করবো? কি করবো গো? কি করবো? শুয়ে আছে শুধু, কি করবো? কি করবো? হাত দাও, হাত
হাত দাও, হাত, হাত দাও, হাত 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 চাইছি তো, না দিলে আদর করবো না। হাত দাও, হাত, হাত দাও, গুড রানী, হাত দাও, হাত দাও, হাত। বলে যে হাতটা আসেই না, হাতটা আসেই না, আসেই না। শুধু কান দুটো খাড়ো হয়ে আছে একদম, সেই দাদা আসছে, পাপা আসছে, ওরা কাজে গিয়েছে, আসছে, আদর করে দিতে হবে খালি। গুডু 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 রানী, সন্তা রানী, সন্তা রানী। আমি চোখ বন্ধ করে ঘুমাচ্ছি। বেশ হলো, ঘুম করো। আর না, বারে বারে নয়, বারে বারে নয়, ঘুম করো। কে এসছে রে? ভালো করে দেখ তো কে এসছে, কে এসছে, কে এসছে দেখ, আওয়াজ দিচ্ছে কিনা দেখ। হুম, দাঁড়া তো, বেরিয়ে চলে যাবে। একবার যে মূর্তি দেখালো আর বিশ্বাস, বাবা মাথা মুখ টেরা করে। আর এখন নিয়ে যাও কাল একবার, এখন নিয়ে যাও, জল খাই দিয়েছি দুবার, নিয়ে যাও একবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30, 6:30 বলছি 7টা। তো আমরা চা নিয়ে বসে গেছি, 3 জনের চা আর বিস্কিট, এই যে কৌটো বিস্কিট আর চা খাবো। এই যে আমার মহারানী বসে আছে। কি মোটা? শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30। আমরা খেতে বসে গেলাম। গরম গরম ভাত, লাল শাক ভাজা, ঢেঁড়স ভাজা আর সবজি ডাল, আর আজকে রাতে বানালাম কাতল মাছের ঝোল আলু দিয়ে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।